হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিনা স্পাইস কিচেন। আজকে এনেছি উচ্ছে আলুর এই শুকনো ভাজা রেসিপিটি। এই ভাজাটা একবার করে দেখবেন, আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। এর জন্য আমি উচ্ছেগুলোকে এইভাবে 3 কোনা করে কেটে নিয়েছি। আলুগুলো একইভাবে কেটে নিয়েছি খোসা সমেত, তবে আপনারা চাইলে এটা খোসা ছাড়াও করতে পারেন। আর এখানে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। এবার রান্নাটা শুরু করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে লেগে যাবে। এরপর সর্ষের তেল অ্যাড করে পুরো কড়াইতে খুন্তি দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর খুব গরম হয়ে গেলে আমি প্রথমেই দিয়ে দেব কেটে রাখা উচ্ছে। এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। উচ্ছেটা সামান্য একটু ভেজে নিয়ে তারপরে আলুটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার দুটোকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। দুটোকে মিক্স করে 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম কোচানো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। এটাকে হালকা মিক্স করে নিয়ে তারপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন আর দেব হলুদ গুঁড়ো। তারপরে আবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিন। এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের মতো, যাতে খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় আলুটা এবং উচ্ছেটা। 1 মিনিট পরে ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে কড়াইতে যাতে না লেগে যায়। এইভাবে 2 বার আমি ঢাকা দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। তারপরে নাড়াচাড়া করে এটাকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, আর খেয়াল রাখবেন যাতে লেগে না যায়। কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। ময়েশ্চারটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা এটাকে ভাজতে থাকবো। একটু শুকনো শুকনো হয়ে এলে তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। তারপরে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে রান্নাটা আমাদের পারফেক্টলি কমপ্লিট হয়ে যাবে। উচ্ছে আলুর ভাজার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি রিনা, আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। টিল দেন, টেক কেয়ার।